আসসালামু আলাইকুম আজকে বছরের শেষ দিন নিয়ে এলাম নতুন একটি ভ্লগ আমি নিশাত খুশবু আজকে আমার জন্য খুবই স্পেশাল একটা দিন বিকজ আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি মডেলদের মতন র‍্যাম্পে হাঁটতে যাব লাইক এটা চিন্তা করলে আই এম ফিলিং নার্ভাস বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং টু ডু দিস সো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আসলে এই ড্রেসটা আমি নিয়েছিলাম 31st জন্য যদিও আজকে 31st আমি হয়তো অন্য ড্রেস পরে র‍্যাম্পে হাঁটবো এই ড্রেস পরে হাঁটবো না ডেফিনেটলি বাট তারপর আমি ড্রেসটা পরে নিলাম এটা একটা ভেলভেটেড ড্রেস সো সব কিছু রেডি আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি এখন বের হয়ে যাব বিকজ ইভেন্টে যাওয়ার আগে আই হ্যাভ টু ডু সামথিং আই হ্যাভ টু ডু সাম শপিং সো স্টে উইথ মি সো ইভেন্ট থেকে আমাকে ফোন করে বলেছে একদম বেয়ার ফেসে যেতে সো আমি এখন বেয়ার ফেসে আছি ও আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি নাই সো আই হ্যাভ টু অ্যাপ্লাই সানস্ক্রিন আর এই তো অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেভারিট সানস্ক্রিন সানস্ক্রিনের ক্ষেত্রে কোনো রকমের কার্পণ্য করা যাবে না সো আমি ইনাফ পরিমাণে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু রিহার্সালের জন্য আমাকে আগে যেতে হচ্ছিল সো আমি একাই গিয়েছিলাম মাসুদ ছিল না আমি তো ট্রেনে তারপর ক্যাবে করে করে একা একা চলে গিয়েছিলাম এবং ভেন্যুতে পৌঁছানোর আগে আমি একটু শপিংয়েও গিয়েছিলাম বাট I was doing really rush যেহেতু আমি শপিংয়ে রাশ করছিলাম সো শপিংয়ের পার্টটা আর আমার ভিডিও করা হয়নি সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি ভেন্যুতে পৌঁছে গেছি আর ভেন্যুতে সবাই খুবই ব্যস্ত সবাই গোছানোতে বিজি হয়ে গেছে আমি পৌঁছতে সব মডেলরাও চলে এসেছিল কোরিওগ্রাফার স্টাইলিস্ট এভরিওয়ান ওয়াজ দেয়ার সো আমরা রিহার্সালের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আচ্ছা প্রথমেই বলে নেই এই প্রোগ্রামটা ছিল ফর নিউ ইয়ার ইভ সেলিব্রেশন এবং এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল EL প্রফেশনাল অ্যাসোসিয়েশন সো এখানে কোরিওগ্রাফার হিসেবে ছিল জিম আদনান ভাই মেকআপ অ্যান্ড হেয়ার করছিলেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট সাইমা কিরণ বাজি সো সবার মেকআপ উনি করেছিলেন আর এই তো সো আপনারা এনজয় করুন আজকের ভ্লগটা আই হোপ আমার এই নতুন এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লাগবে তাই আপনাদের সাথে শেয়ার করছি আজ আরেকটি কথা আমাকে বলতেই হবে যদিও এই সম্পূর্ণ টিমের সাথে আমার ফার্স্ট মিট ছিল ফার্স্ট কাজ ছিল দে অল ওয়ার ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকামিং আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি গ্রুপে নতুন ইনক্লুডেড হয়েছি সো দে ওয়ার ভেরি হেল্পফুল আই হ্যাভ টু সে ওয়ান থিং যদি আমার ভিডিওটা কোনো প্রফেশনাল মডেল দেখে থাকেন প্লিজ এক্সকিউজ মি আমি জাস্ট আমার একটা নতুন এক্সপিরিয়েন্সের জন্য গিয়েছিলাম আর যেহেতু আমি পৃথা আপুকে খুব পছন্দ করি তার কালেকশন খুব পছন্দ করি সো আই হ্যাড টু ডু দ্যাট ফর পৃথা আপু এই তো সো আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করছেন রিহার্সেল করার পর সবাইকে মেকআপ করে দেওয়া শাড়ি পরানো হেয়ার করে দেওয়া আই ফাউন্ড ইট রিয়েলি হেকটিক আমার কাছে মনে হচ্ছিল সম্পূর্ণ টিম ওয়াজ ওয়ার্কিং রিয়েলি হার্ড সাইমা কিরণ বাজি আমার মেকআপ করেছিল মাত্র 15 মিনিটসে আই ক্যান্ট বিলিভ যে 15 মিনিটসে এত নাইসলি মেকআপ করা যায় ইনফ্যাক্ট নট অনলি মেকআপ হেয়ার অ্যান্ড মেকআপ বোথ শি ডিড ইট উইদিন 15 to 20 মিনিটস ম্যাক্সিমাম সো সাইমা কিরণ বাজির সাথে আমার একটা লাইভ করার কথা ছিল এর জন্য আই ওয়াজ দ্য লাস্ট পারসন টু পুট অন মেকআপ বাট সময় স্বল্পতার জন্য পরবর্তীতে আর করা হয়নি বাট ছোট্ট একটা লাইভ আমি করার চেষ্টা করেছি ওটা আপনারা চাইলে চেক আউট করতে পারেন অন মাই ফেসবুক পেজ and the family here thank you very much for support I can't see Karan he must be getting rest I would like to thank Laika Radio Alka ji is here today from Laika Radio Laika Gold thank you very much Alka for always helping Happy New Year! 3, 2, 1. Happy New Year! সো ইভেন্টকে ফান করার জন্য এন্টারটেইনিং করার জন্য অনেক কিছুর আয়োজন ছিল যেমন লাইভ পারফরমেন্স ডান্স ইয়াম্মি ফুড মিঠা পান ড্রিঙ্কস সীসা সব আর কি এন্টারটেনমেন্টের জন্য অনেক আয়োজন ছিল ফায়ারওয়ার্কসও ছিল বাট যেহেতু হোল ডে ওয়াজ বিজি ফর মি আমার একটা ইনভিটেশনও ছিল সো আমি ক্যাটওয়াকের পর জাস্ট ডিনার করে বের হয়ে গিয়েছিলাম আমি আর বাকি প্রোগ্রামটা এনজয় করতে পারিনি সো যতটুকু আমি এনজয় করেছি আমি রেকর্ড করার চেষ্টা করেছি সো আপনারা দেখতেই পাচ্ছেন ততটুকু আপনারা দেখতে পাবেন অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু নায়িকা অফ লন্ডন আপনারা দেখতে
পারবেন কিছুক্ষণের মধ্যেই যে নায়িকা অফ লন্ডনের শাড়ি পরে সকল মডেলকে আউটস্ট্যান্ডিংলি বিউটিফুল লাগছিল। আর ওখানে র্যাম্পে আমরা 3 জন মাত্র বাংলাদেশি ছিলাম, বাকি সবাই ফরেনারই ছিল। সো আপনারা দেখতে পারবেন, আই হোপ আপনারা এনজয় করবেন আমাদের ক্যাটওয়াক। এই তো দেখতে পাচ্ছেন বাংলাদেশি ঐতিহ্য জামদানি শাড়ি পরে সকলে ক্যাটওয়াকে চলে এসেছে। আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে কোন জামদানি শাড়িটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমার তো সবগুলোই বেশি পছন্দ হয়েছে। শাড়িগুলো ইন রিয়েল দেখতে আরও বেশি সুন্দর দেন ফটোস অর ভিডিওস। সো আমার জন্য ডিফিকাল্ট টু পিক ওয়ান, বাট আপনাদের কোনটা ভালো লেগেছে আমি কিন্তু জানতে চাই। ইভেন্টের আগের দিন রাতেই সকল টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছিল। সো ইউ ক্যান সি হাউস ইজ ফুল। সো সবচেয়ে যেই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, প্রতিটা টেবিলেই আমি দেখতে পাচ্ছিলাম যে সবাই ফ্যামিলি নিয়ে এসেছে, ফ্যামিলি নিয়ে এভরিওয়ান ওয়াজ এনজয়িং দ্য পার্টি। আমার এটা খুব ভালো লেগেছে। আমার সাথে অনেক আপুদের, অনেক ভাইয়াদের দেখা হয়েছে। সো এই জিনিসটা আমার ভালো লেগেছে যে ওখানে গিয়েও অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, দেখা হয়েছে। আসলে এই ধরনের ইভেন্টগুলো কিন্তু করাই হয় যাতে করে আপনি সবার সাথে মিট করতে পারেন, গ্রিট করতে পারেন। তারপর যদি কারো বিজনেস থাকে, বিজনেস প্রমোট করতে পারেন। আর ডেফিনেটলি এনজয়মেন্টের বিষয় তো আছেই, এর জন্যই অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল। ফ্যামিলি, ফ্রেন্ডস সকলকে নিয়ে খুবই নাইস একটা জায়গা যেখানে সবাই এনজয় করতে পারছিল।
সো ডিনার করে আমরা বের হয়ে যাচ্ছিলাম, তখনই দেখতে পাচ্ছিলাম যে তারা মিঠা পানের আয়োজন করছিল আফটার ডিনার। সো বের হওয়ার সময় এই ভদ্রলোক, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, মিঠা পান অ্যারেঞ্জ করছেন। হি ওয়াজ ভেরি কাইন্ড। তিনি পান সার্ভ করার আগে আমাদের দুজনকে পান ট্রাই করতে দিয়েছিলেন। সো ওই ইভেন্টের পর আমাদের 2টা ইনভিটেশন ছিল, আমরা 2টা ইনভিটেশনেই অ্যাটেন্ড করতে পারি নাই, বাট আমরা চিন্ময়দার বাসায় গিয়েছিলাম, বিকজ চিন্ময়দার বাসা, যে বাসায় আমাদেরকে এখন দেখছেন, আমাদের ইভেন্টের ভেন্যু থেকে ভাইয়ার বাসা অনেক ক্লোজ ছিল। সো আমাদের জন্য খুবই ইজি ছিল ভাইয়ার বাসায় চলে যাওয়া এবং সবাইকে জয়েন করা। সবার সাথে খুবই একটা ফান নাইট ছিল। সবাই একসাথে নতুন বছরকে আমন্ত্রণ জানিয়েছি, পুরাতন বছরকে বিদায় দিয়ে। আমার কাছে খুবই ভালো লেগেছে। Thank you, Bhaiya. Masood, cheers. Cheers. Oh, আমাদের কত দিবা? তাহলে ঠিক আছে। Cheers. ওটা পিছে খেতে ও খুশি না খায় না। আই সবাই cheers করি। Thank you, দাদা। Thank you. এটা দেখতেই মনে হচ্ছে দাদা। বাবা, এই যে দেখো দিন লাগছে। এখানে আসো সবাই। আরে দেখো, ওইটাই দেখো। বাবার উপর This program contains flashing images. Because it's a happy new year, that's why everybody is happy. Look at the fireworks. As Big Ben's chimes ring out around us, signalling a year that's new, raise a glass, turn up the volume কার বার্থডে আজকে? and as we share this midnight moment and imagine all that's still to Sit come, down here. let's relish the magnificent things we achieved in 2021. We rallied round Last year they left everyone. Welcome. Khusbu.
আপনাদের সবার সাথে একটা মজার কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার যেই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা ইউকেতে থাকে, যারা ব্লগার না বা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, আগে আগে মানে কিছুদিন আগ পর্যন্ত যখন আমি তাদের বাসায় যেতাম দাওয়াতে বা ইভেন্টে, বা তারা যখন আমার বাসায় আসতো, আমি ইউজুয়ালি ভিডিও করতাম না, ব্লগ করতাম না। আই কেপ্ট ইট ভেরি পার্সোনাল অ্যান্ড প্রাইভেট বিকজ আই থট তারা হয়তো কমফোর্টেবল হবে না। বাট নাও এ ডেজ আই ফিল সো হ্যাপি যে তারা আস্তে আস্তে আমার সাথেই কমফোর্টেবল, অ্যান্ড আই ফিল সো গুড যে তারা এখন আমাকে অ্যাপ্রিসিয়েট করে যখন আমি ভিডিও করি বা আমার ভিডিওতে আসে। আগে আমার কাছে একটু হেজিটেন্ট লাগতো, বাট দে জাস্ট ব্রোক দ্য আইস। আই ফিল সো গুড অ্যাবাউট ইট। আমরা 1 বছর লাগাই চিন্ময়দের বাসায় বেড়াইছি, গত বছর আসছি 2021 সালে, এখন 2022 সালে আমরা বাসা থেকে বের হয়েছি। আমরা সবাই দল বল বেঁধে এখন বাসার দিকে যাচ্ছি। সো এইভাবেই চরম ব্যস্ততার মধ্যেই কেটেছে আমার 2021 সালের শেষ দিনটি। বাট শেষ ভালো যার সব ভালো যার আমরা সবসময় বলি। সো ইট ওয়াজ রিয়েলি গুড ডে। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।